আমরা এখন ঘোড়ার গাড়িতে আছি। আমরা এই মুহূর্তে আছি কুড়িগ্রাম শাপলা চত্বরের সামনে। কোথাও ঘুরতে যাওয়া প্ল্যান করলে প্রথম পছন্দ থাকে ট্রেন, আর ট্রেন দিয়ে যেতে যেতে এক শীতের কুয়াশা ভরা সকাল আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন কুড়িগ্রাম যাব, যেখানে খুব বেশি বন্যা হয়, সব একদম ডুবে যায়। আমরা ডুবে আসবো। আমরা যাচ্ছি, ডুব দিতে যাচ্ছি আমরা কুড়িগ্রামে। তা আমরা এখন এই মুহূর্তে বাসের অপেক্ষায় আছি, বাস আসবে তো যাব। তো আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে মুস্তফি এলাকায়, মুস্তফি মোড়ে। ডান পাশে হচ্ছে লালমনিরহাট, বাঁ পাশে হচ্ছে লালমনিরহাট, আর ডান পাশে হচ্ছে কুড়িগ্রাম। এখানে তো দামি কোনো সিগারেট পাওয়া যায় না, বেনসন পাওয়া যায় না, শুধু ডার্বি আর পাইলট পাওয়া যায়। আমরা এই মুহূর্তে আছি কুড়িগ্রাম শাপলা চত্বরের সামনে। রাত 8:05 বাজে এই মুহূর্তে। রাত্র কাটিয়ে সকাল হয়ে গেল, আর কুড়িগ্রামে সকালে ঘুম ভাঙার সাথে সাথে দেখলাম একটা দোকান। সেই দোকানে সেই কুড়িগ্রামে বিখ্যাত রুটি নাকি বিক্রি হয়, বিশাল বড় বড় সাইজের রুটি এক একটা। যা আসলে আমি রুটি প্রেমী মানুষ, রুটি বেশি খাই আমি। রুটিগুলো দেখে আসলে আমি একটা নিয়ে নিলাম। দেখেন সাইজটা একটু দেখেন আপনারা, কত বড় রুটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কুড়িগ্রাম। আশা করি আপনাদের আজকে কুড়িগ্রাম ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমাদের ভিডিওর মাধ্যমে কোনো ভিডিওর কোনো অংশ বা বলার মাধ্যমে কোনো কিছু বলে থাকে ভুল ত্রুটি, তবে সেটি অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও পর্ব শুরু করি। কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। এ বিষয়ে প্রশ্নাতীত বা সন্দেহমুক্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তার কিছু কিছু বিষয় সমর্থনযোগ্য মনে হতে পারে। জানা যায় কোনো এক সময় মহারাজা বিশ্বসিংহ কুড়িটি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দু রূপে স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে প্রেরণ করেন। এ 20টি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। এই গ্রামে কুড়ি নামক এক হিন্দু আদিবাসী বা নিগোষ্ঠী বসবাস করত বলেই অঞ্চলটির নাম হয় কুড়িগ্রাম। লোকমুখে এই কথাটিও শোনা যায় 1900-এর পরে কুড়ি সংখ্যাটি এই অঞ্চলে প্রথম বলা শুরু করে, আর তা কুড়ি হিসেবে গোনার পদ্ধতি চালু রয়েছে এখন পর্যন্ত। আবার বিশিষ্ট পণ্ডিত প্রমাণ করেছেন গণনার এই পদ্ধতি বাংলায় এসেছে কোনো ভাষা থেকে। পণ্ডিতদের মতে প্রস্তর যুগে এ অঞ্চলে বাস করত নিগ্রো জাতি। এরপরে আসে নবপ্রস্তর যুগ। আসামের উপত্যকা অতিক্রম করে আসে আস্ট্রিক জাতীয় জনগোষ্ঠী। তারপরে আসে দ্রাবিড় ও মঙ্গোলীয়রা। এদের মিলিত স্রোতে ব্রহ্মপুত্র উপত্যকায় মানব সভ্যতার সূচনা হয়। এরাই লাঙ্গল দিয়ে চাষের প্রবর্তন করেছে। নদ নদীতে ডিঙ্গি বেয়েছে, খেয়েছে শুটকি, খেয়েছে বাইগুন বা বেগুন, লাউ বা কদুমি বা কলা, জাম্বুরা, কামরাঙ্গা, করেছে পশুপালন, এঁকেছে কপালে সিঁদুর, করেছে রেশম চাষ, করেছে তামাক, ব্রোঞ্জ, সোনার ব্যবহার। জনপ্রতি 100 টাকা করে এই ঘোড়ার গাড়িগুলোতে আমরা প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাস্তা পাড়ি দিব। পুরোটা চরাঞ্চল। আর ঘোড়া গাড়িতে খুব বেশি মজা করেছে, তা আপনারা দেখতে পাবেন এখন। প্রসঙ্গত বলা প্রয়োজন, 1858 সাল পর্যন্ত দেশে শাসন করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1858 সালের পর শাসন কার্য ক্ষমতা চলে যায় ব্রিটিশ সরকারের হাতে। এই ব্রিটিশ সরকারের আমলে
কুড়িগঞ্জ 4টি থানা বিভক্ত ছিল। পরে 1875 সালে 22 এপ্রিল তারিখে একটি নতুন মহকুমার গোড়াপত্তন হয়। এই মহকুমার নাম কুড়িগ্রাম। কুড়িগ্রাম ঘেঁষা ব্রহ্মপুত্রের কারণে এখানে এসে বিভিন্ন আদিম জনগোষ্ঠী, এসব কারণে এখানে গড়ে উঠেছিল একটি সভ্যতাও। বিচিত্র আর্যদের কোনো স্মৃতি এখানে নেই, তবে অন্যদের কিছু কিছু ক্ষীয়মান রাজচিহ্ন রয়েছে। 12 বা দ্বাদশ শতকের প্রথম পর্বে এই অঞ্চলে সেন রাজবংশের শাসনকাল আরম্ভ হয়। ভিউয়ার্স, যে নৌকোটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটির 70 হাত লম্বা, নাম হচ্ছে বাইসেল নৌকা, যেটি মামা বলল। আমি এর আগে আসলে কখনো দেখি না এরকম এত লম্বা নৌকা, যা বিশাল লম্বা এবং খুব বেশি ন্যারো, মানে চিপা টাইপ এবং লম্বা, মানে সোজা করে অনেকজন মানুষ এক লাইনে যেরকম দাঁড়ায় এরকমভাবে বসতে পারে। তো পাশাপাশি বসার মতো কোনো জায়গা নেই, কারণ খুব বেশি চিকন এবং লম্বা। তো দুঃখের সহিত বলতে হচ্ছে একটা কথা, যে আমরা এমন একটা সময় আসছি যে নৌকাটিতে ওঠার মতো কোনো সুযোগ ছিল না, কারণ চারপাশে তখন অনেক বেশি শুকনো ছিল, নদীতে কোনো রকম কোনো পানি ছিল না। তবে যারা বর্ষাকালে আসে তারা এই ঘোড়ার গাড়ির যে একটা ফিল সেটা পাবে না, আর আমরা পাচ্ছি ঘোড়ার গাড়ির ফিল, আর আপনারা পাবেন হচ্ছে এই নৌকোর ফিল। রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়ন চক্রা নামক গ্রামে এদের রাজধানী ছিল। এ বংশের উল্লেখযোগ্য কয়েকজন রাজার নাম নীলধ্বপ সেন, চক্রধ্বপ সেন, নীলাধ্বপ সেন। সেন বংশের পতনের পর শুরু হয় মুঘল যুগ। আমরা এখন ঘোড়ার গাড়িতে আছি। কুড়িগ্রামের মোট আয়তন 2236.94 বর্গ কিলোমিটার। এই এলাকার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানকার অর্থকারী ফসলের মধ্যে ধান, গম, আলু, পাট, তামাক, সরিষা, সুপারি, বাঁশ, আখ, ভুট্টা, বাদাম, পেঁয়াজ এসব উল্লেখযোগ্য। শিল্প প্রতিষ্ঠান রয়েছে এখন বর্তমানে 893টি। কুড়িগ্রামের কিছু বিখ্যাত জায়গার নাম হচ্ছে ধরলা সেতু, সোনাহাট স্থলবন্দর, দাসেরহাট কালী মন্দির, কুড়িগ্রামের প্রথম শহীদ মিনার যেটি মজিদা কলেজে অবস্থিত, শাপলা চত্বর যেটি আপনাদের ভিডিওর প্রথম পর্বে দেখানো হয়েছিল, ঘুষপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, উত্তরবঙ্গ জাদুঘর, টুকেশ্বর শিব মন্দির, পাঙ্গা জমিদার বাড়ি, উলিপুর মুন্সি বাড়ি, এছাড়াও 420টির অধিক চরাঞ্চল, ব্রহ্মপুত্র নদের প্রবেশ মুখ ধনকার চর থেকে খেয়ার চর। এছাড়াও কুড়িগ্রামের বিশেষ একটি ব্যাপার হচ্ছে কুড়িগ্রামের মুন্সিবাড়ি পরিবারের প্রায় 400 জন সদস্য একই সাথে প্রতি বছর একত্রিত হয় এবং ঈদ উদযাপন করে, যেটি আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে পাওয়াটা খুবই একটি কঠিন ব্যাপার। আর এছাড়াও কুড়িগ্রাম কিন্তু আপনার হাড়িভাঙ্গা আমের জন্য খুবই বিখ্যাত। ভিউয়ার্স, আমাদের ভিডিও পর্ব আজকে পর্যন্ত ছিল। আমরা আছি এখন তিস্তা নদীর একদম যেখানে
যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আপনাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।